আবারও উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান। মাস জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট BLF। তাদের দাবি, জুলাই মাস জুড়ে চালানো একাধিক হামলায় দেশটির অন্তত ৯৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তা বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। BLF এর মুখপাত্র মেজর গওয়ারাম বালুচের দেওয়া মাসিক প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে বেলুচিস্তানের 23টি স্থানে মোট 48টি অভিযান চালিয়েছে তাদের যোদ্ধারা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তানি সামরিক বাহিনী, রাষ্ট্রীয় অবকাঠামো, সামরিক ও অর্থনৈতিক স্থাপনা, যোগাযোগ নেটওয়ার্ক এবং নজরদারি ব্যবস্থা। এই অভিযানে ৯৭ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৫ জনকে গোয়েন্দা তথ্যদাতা আখ্যা দিয়ে হত্যারও দাবি করেছে সংগঠনটি। BLF এর হিসাব অনুযায়ী এই এক মাসে প্রতিপক্ষের মোট ১১৭ জন সদস্য হতাহত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাইয়ের সব আক্রমণকে ছাপিয়ে গেছে ২২ জুলাইয়ের একটি ঘটনা। মস্তুঙ্গের খাতকোচা এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি বড় সেনাবহরে আচমকা হামলা চালায় BLF। কেবল এই এক আক্রমণে ১৭ জন সেনা সদস্য নিহত এবং ১০ জন আহত হয় বলে দাবি করা হয়েছে। এছাড়া বহরের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। BLF আরও দাবি করেছে, পুরো মাস জুড়ে BLF পাকিস্তানের বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করতে মহাসড়কের ৯টি পয়েন্ট সাময়িক দখলে নেয়। পাশাপাশি ৭টি সামরিক বহর, ৬টি বড় সেনা ক্যাম্প ও ৭টি চেকপোস্টে হামলা চালানো হয়। অভিযানে ২টি নজরদারি ড্রোন, ৩টি সার্ভেইলেন্স ক্যামেরা এবং ১৫টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি আধুনিক অস্ত্র জব্দ করারও দাবি করেছে তারা। BLF জানিয়েছে, এসব অভিযানে অতর্কিত হামলা, ভারী অস্ত্র ও স্নাইপার আক্রমণ, হাতে তৈরি বোমা বিস্ফোরণ এবং গোয়েন্দা তথ্যভিত্তিক গোপন অভিযান সহ বিভিন্ন গেরিলা কৌশল ব্যবহার করা হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।